আপনারা অনেকেই স্টক মার্কেট এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা কোয়ার্টারলি রেজাল্ট শুনে ট্রেড করতে পছন্দ করেন। অর্থাৎ কোনো স্টকের খবরটা যদি পজিটিভ আসে তাহলে সেই স্টকটি আপনারা কিনে নেন এবং যদি সেই স্টকের কোনো নেগেটিভ খবর পান সেই স্টকটা আপনারা বেচে দেন। যারা খবর শুনে ট্রেডিং করেন তাদের এইরকম অভিজ্ঞতা থেকেই থাকবে যে খবর যা এসেছে স্টক ঠিক তার উল্টো রিয়াকশন দিয়েছে। জানেন কি, শুধুমাত্র খবর শুনে ট্রেডিং করলে হতে পারে আপনাদের বড় লস। তো নমস্কার সবাইকে, আমি আদিরা স্টক প্লাকের হোস্ট। স্টক প্লাকের পক্ষ থেকে ফ্যাক্ট বনাম মিথ এর তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন, কারণ আজ এই ভিডিওতে আমি আপনাদের জন্য প্রমাণসহ বলতে চলেছি যে কেন কখনোই শুধুমাত্র খবর শুনে ট্রেডিং করা উচিত নয়। ইউটিউবে হয়তো প্রথম এরকম কোনো ভিডিও আসছে শুধুমাত্র এই চ্যানেল এর মাধ্যমে। চলুন ভিডিও শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আমরা দেখব রিলায়েন্স এর Q1 রেজাল্টে বলা হয়েছে যে রিলায়েন্স এর নেট প্রফিট 1 বছরে দ্বিগুণ বেড়েছে এবং জিও নেট 45% বেড়েছে। আচ্ছা, এটা আপনারা বলুন যে খবরটা পজিটিভ না নেগেটিভ? আপনারা হয়তো ভাববেন আদিরা এসব কি জিজ্ঞেস করছে, এটা তো খুবই সহজ জিনিস। খবর 100% পজিটিভ, রিলায়েন্স উপরে যাবে, এখন কেনা উচিত। কিন্তু দাঁড়ান, এখনই নয়। রেজাল্টটা প্রকাশিত হয় 21 সালের 23 জুলাই রাত্রি 9:17 নাগাদ, মানে পরের দিন চার্ট এ খুবই পজিটিভ ইম্প্যাক্ট আসার দরকার। কিন্তু দেখুন পর 3 দিন ধরে স্টক লাগাতার নিচে এসেছে। কি অবাক হলেন তো? এখানেই শেষ নয়, উদাহরণ আছে। পরেরটা আবার রিলায়েন্স এর Q4 রেজাল্টে বলা হয়েছে যে রিলায়েন্স এর নেট প্রফিট দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। এটাও পজিটিভ খবর। রেজাল্টটা প্রকাশিত হয় 21 সালের 13 এপ্রিল রাত্রি 9:20 নাগাদ, মানে পরের দিন চার্ট এ খুবই পজিটিভ ইম্প্যাক্ট আসার দরকার। কিন্তু দেখুন পর 4 দিন ধরে স্টক লাগাতার নিচে এসেছে। কিন্তু এর আগে কিছু দিনের চার্ট লক্ষ্য করুন, দেখতে পাবেন বিগ র্যালি। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা এই যে বড় প্লেয়াররা আগে থেকেই জানতো যে রেজাল্ট ভালো আসবে, তাই বড় শর্ট পজিশন নিয়ে বসেই ছিল। সোজা কথায় ইনসাইডার ট্রেডিং। কারণ ওরা জানে যে নোভয়েস বা রিটেল ট্রেডাররা খবর শোনার পর কিনবে, তবেই তো ওরা সেল পজিশন নিতে পারবে। কারণ এটা তো সেকেন্ডারি মার্কেট, এখানে কাউকে বেচতে হলে কাউকে সমপরিমাণ কিনতে হবে, আবার কারুর প্রফিট হলে কারুর সমপরিমাণ লস হবে। এবার বুঝেছেন যে পর্দার পেছনে কি চলছে? যাই হোক, পরেরটাতে যাওয়া যাক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর Q1 রেজাল্টে বলা হয়েছে যে নেট প্রফিট 32 গুণ বেড়েছে। রেজাল্টটা প্রকাশিত হয় 21 সালের 26 জুলাই বিকেল 5:04 নাগাদ, মানে পরের দিন চার্ট এ খুবই পজিটিভ ইম্প্যাক্ট আসার দরকার। কিন্তু দেখুন পরের দিন গ্যাপ আপ খোলার পর 3 দিন ধরে স্টক লাগাতার নিচে এসেছে। আপনারা কল্পনা করতে পারছেন? পরেরটা মারুতি সুজুকি এর Q1 রেজাল্টে বলা হয়েছে যে নেট প্রফিট 441 কোটি এবং রেভিনিউ 4 গুণ বেড়েছে। রেজাল্টটা প্রকাশিত হয় 21 সালের 28 জুলাই বিকেল 5:30 নাগাদ, মানে পরের দিন চার্ট এ খুবই পজিটিভ ইম্প্যাক্ট আসার দরকার। কিন্তু দেখুন পরের দিন গ্যাপ ডাউন। আপনারা প্রতিটা খবর এ দেখতে পাবেন যে কিছু কসমেটিক শব্দের মাধ্যমে খবরগুলো খুবই সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করা হচ্ছে এবং চারিদিকে একটা খুবই পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যাতে করে আপনারা প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এর পরেরটা হলো গ্রাসিম ইন্ডাস্ট্রিজ এর Q1 রেজাল্টে বলা হয়েছে যে নেট প্রফিট 482 কোটি টাকা হয়েছে এবং সেলস 182% বৃদ্ধি পেয়েছে। রেজাল্টটা প্রকাশিত হয় 21 সালের 13 আগস্ট দুপুর 2:32 নাগাদ, মার্কেট চালু থাকাকালীন। তারপরেও ডাউনফল। তো এতক্ষণ আমি আপনাদের প্রমাণ দিলাম যে শুধুমাত্র খবর দেখে কেন ট্রেডিং করা উচিত নয়, কিন্তু সবসময় যে রেজাল্টের উল্টোটাই হয় তা কিন্তু কখনোই নয়। অনেক সময় রেজাল্টের পজিটিভ ইম্প্যাক্টও দেখা যায়, কিন্তু বেশিরভাগ ঘটে না। হয়তো যারা খবর শুনে বা রেজাল্ট দেখে ট্রেডিং করেন তাদের অভিজ্ঞতা আমার এই ভিডিও তার সাথে মিলে যাবে।
মনে রাখবেন, স্টক মার্কেট সবসময় ঠিক কেউই হতে পারে না, মানে কেউই না। অনেক সময় আপনাদের কানে অনেক টিপ ভেসে আসে, সেটাতে তো কেউ বিন্দুমাত্র কর্ণপাত করবেন না। মনে রাখবেন যে খবর আপনাদের কান অবধি আসে সেগুলো বেশিরভাগই ট্র্যাপ হয়। কোনো বড় প্লেয়ার চাই না যে রিটেইল ট্রেডাররা প্রফিট করুক, সেটার নমুনা তো দেখলামই। তো সতর্ক থাকুন এসব খবর থেকে। স্টক প্লাকের তরফ থেকে আমরা এটাই সাজেস্ট করব যে প্রাইস অ্যাকশন এর ভিত্তিতেই ট্রেডিং করুন। স্টক প্লাকের উদ্দেশ্য এটা যে আপনাদের মাথা থেকে সমস্ত ভ্রান্ত ধারণা বের করা, যেসবগুলো আপনাদের বাকি জায়গায় ইচ্ছে করে দেখানো হচ্ছে, যাতে করে আপনারা ট্র্যাপ ফেসে যাচ্ছেন এবং এতটাই লস করছেন যে ট্রেডিং ক্যারিয়ার থেকে চিরবিদায় নিতে হচ্ছে। এই সিরিজ এর আগের দুটো ভিডিও যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখে নিন। আমরা এই সিরিজ বেশিরভাগ ভণ্ডামির মুখোশ খুলি এবং খুলব। আজকের জন্য এইটুকুই। আমাদের আজকের আয়োজন কেমন লাগলো কমেন্ট জানাবেন, এবং আপনারা ভিডিওর সাথে নিজেদের ট্রেডিং মিল খুঁজে পেলেও কমেন্ট করবেন। সবশেষে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না।